একবারে বেরিয়েছিলাম যে ডিমার্ট থেকে বাজার করব, তো বেরিয়েছি যখন ভাবলাম ব্রেকফাস্টটা করে যে নাহলে একজন স্পেশাল গেস্ট কেউ আসছে আমাদের বাড়িতে। কি হচ্ছে কেন আমার মনে হলো পার্সোনাল ইমেলে না কি ইমেলে ফটো একটা কল আসছিল এখন। তো আমার কলেজ ফ্রেন্ড আসছে আমার বাড়িতে, আমি ভীষণ এক্সাইটেড। কেউ আসতে চলেছে তো তাই ঘর পরিষ্কার করতে হচ্ছে। রিনি ওদিকে একটা কাজে ব্যস্ত আছে, আমি এদিকে একটা কাজে ব্যস্ত আছি। কি এখনই খাবে নাকি আমি বাইরের কাজটা সেরে আসি? মাথায় যখন ঢুকে গেছে জিনিসটা করব তো করেই নি। রিমো বেশ ভালোই ডাস্টিং করেছে, কিছু কিছু জিনিস চেঞ্জও করেছে, সেটা দেখে খুব ভালো লাগছে। 1 বছর বাদে আমাদের অ্যাকোয়ারিয়ামটা নতুন প্রাণ পেতে চলেছে। একদম টায়ার্ড হয়ে রোদের মধ্যে। রোদে আমি দাঁড়িয়ে রয়েছিলাম যে এরকম ব্যাপার না। এই 4:30 5টার পর থেকে এরকম একদম মেঘ ভরে আসছে, একদম গ্রে কালারের আকাশ হয়ে যায়। ওদেরকে একদম রেস্ট করার সময় দিয়েছি, তো ভাবলাম এখন তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। বিবি ফ্যামিলির একজন মেম্বার সুলগ্না আন্টি এসে গিফট করেছিল। সবাই এসেছে বিবি আর ডেটিং করতে। আমরা এসেছি সংসারে ডেট করতে এসেছি। আমরা না ওই মাদের মতো পারি না যে ভোরবেলা উঠে প্রচুর রান্না করে ফেললাম, ওটা অসম্ভব ব্যাপার আমাদের জন্য। কোনো দিন হয় না যে তুমি প্ল্যান করো এক রকমের আর তারপরে হয়ে যায় একদমই অন্যরকম। আজকের দিনটা আমাদের সাথে সেরকমই একটা হয়েছে। আচ্ছা, পোঙ্গালটা ভালো লাগে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। ভীষণ শব্দবাদ্যের মধ্যে আজকে ব্লগটা স্টার্ট করছি। অলরেডি বাজে প্রায় 10টা। আমরা ব্রেকফাস্ট করলাম আজকে নিচে বিষ্ণু লীলা, তো এখানেই ব্রেকফাস্ট করেছি কারণ একবারে বেরিয়েছিলাম যে ডিমার্ট থেকে বাজার করব। তো বেরিয়েছি যখন ভাবলাম ব্রেকফাস্টটা করে যে নাহলে আবার বাড়ি গিয়ে কিছু খেতে খেতে অনেকটা লেট হয়ে যেত। ব্রেকফাস্ট ঝামেলা শেষ, এবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে, তারপরে তো বাকি দিন পড়েই রয়েছে। ডিমার্টের বাজারের মধ্যেও খুব বাজার কিছু নেই, টুকিটাকি জিনিস কেনার রয়েছে। তবে আজকে পুরোটা দিন না মোস্টলি রান্নাবান্নার উপর দিয়ে যাবে। কেন? কারণ ওই যে বললাম তোমাদের যে একজন স্পেশাল গেস্ট কেউ আসছে আমাদের বাড়িতে। কি হচ্ছে? কি করছো? কি কল করছিল আমাকে, কি বাবা? কেন তুলছো? দেখো এইগুলো হয়, একবার শিক্ষা হয় না একবারে। আরে না, মেলের মধ্যে মানে মেসেজ গুগলের যে চ্যাট হয় সেখানে কল তো আসতে কেটে দেবে, জানো না চিনো না, কেন তুলছো? বুঝতে পারছি না তো কোথা থেকে আসছে। যাই হোক, এনিওয়ে তো চলো বাড়ি গিয়ে তারপরে এগুলো নিয়ে আলোচনা হবে। ডিমার্টে বাজার যাচ্ছিলাম তখনই কলটা এসেছিল, তাই এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো জানি না কেন আমার মনে হলো পার্সোনাল ইমেলে না কি ইমেলে ফটো একটা কল আসছিল এখন, ওই যে চ্যাটের থ্রু দিয়ে কল, বুঝতে পারলাম না, ঠিক ধরতে পারলাম না। যাই হোক, এরকম ভুলভাল কল আসলে ভয়ও লাগে আজকাল। এনিওয়েজ, রিমো তোমাদেরকে অলরেডি বলেছে যে আমাদের বাড়িতে একজন গেস্ট আসছে। তো গেস্ট কে তোমাদেরকে বলি এখনই, যেহেতু একটু বাজার করে আনলাম। তো আমার কলেজ ফ্রেন্ড আসছে আমার বাড়িতে, আমি ভীষণ এক্সাইটেড। কলেজ ফ্রেন্ড, যখন আমরা একসাথে পড়াশোনা করতাম, আর বলতে পারো 2017 বাদে পরে এখন প্রথম দেখা হবে, অনেক দিন বাদে। দাও। এবং সে আসছে পুরো ফ্যামিলি নিয়ে, আর দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, হাজব্যান্ড, মানে বেসিক্যালি পুরো ফ্যামিলি ওরা এখানে ঘুরতে এসছে। ব্যাঙ্গালোর ট্রিপ বলতে পারো। তো ওরা ব্যাঙ্গালোর ট্রিপ না, সাউথ ইন্ডিয়া ট্রিপই বেরিয়েছে না? না, শুধু ব্যাঙ্গালোর, মাইসোর ম্যাঙ্গালোর এগুলো তো মাইসোর অলরেডি ঘোরা হয়ে গিয়েছে। ওরা থাকবে কিছুদিন এখানে, তো কালকে আমার বাড়িতে ওদের ইনভিটেশন। তো অনেক বছর বাদে দেখা হবে, সেই নিয়ে ভীষণ এক্সাইটেড। দেখো, বন্ধুদের সাথে অত খাওয়া দাওয়ার ফর্ম্যালিটিস তো আর কিছু হয় না, অবভিয়াসলি হবে, কিছু কিছু ব্যবস্থা তো করবো, কিন্তু মজা লাগছে যে অনেক বছর বাদে দেখা হবে। আর রিমোর সাথে ফার্স্ট টাইম আলাপ হবে, তাই না? আমি নাম শুনেছি খালি, তো ওর হাজব্যান্ডের সাথে আমার বিয়ের সময় আলাপ হয়েছিল, বিয়ে হয়েছে 2017-তে। আর তারপরেই বলতে পারো লাস্ট দেখা আমাদের। তারপর তো আমি ব্যাঙ্গালোরে চলে আসি, আলটিমেটলি এত বছরে আর দেখা হয়নি, যোগাযোগ অবশ্যই থাকে। তো 9 বছর বাদে দেখা, তাহলে হ্যাঁ অনেক বছর। আবারও কিন্তু সেই একই রুটিন, কেউ আসতে চলেছে তো তাই ঘর পরিষ্কার করতে হচ্ছে। রিনি ওদিকে একটা কাজে ব্যস্ত আছে, আমি এদিকে একটা কাজে ব্যস্ত আছি। এই করতে করতে দুপুরে 1টা বেজে গেছে। রান্না বান্নার কোনো বাধা নেই, শুধু ভাত হয়েছে আর চাটনি একটা বানিয়ে রেখে দেওয়া হয়েছে। চাটনি আর ভাতই মনে হয় যেমন খাওয়া হবে আজকে। রিনি এখন স্নান করে পুজো দিচ্ছে, পুজো টুজো দিয়ে তারপরে বাকি ও রান্নাটা সে কমপ্লিট করবে। আর আমি এখানে এইটুকুই জাস্ট এদিকে ডাস্টিং ফাস্টিংয়ের এসবের কাজগুলো একটু ছেড়ে দিচ্ছি আর কি। যদিও
ইচ্ছা একদম করছে না, সত্যি ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারাক্ষণ পড়ে থাকি, বসে থাকি, লেদ খাই। কিন্তু কেউ বাড়িতে আসলে যা হয়, কিছু তো করতে হবে, ঘরটা অ্যাটলিস্ট প্রেজেন্টেবল তো দেখাতে হবে। চলো এই কাজগুলো শেষ তো করি আগে। ঘড়িতে সময় এখন প্রায় 2:30। কি রান্না কদ্দূর? হ্যাঁ, তো কি এখনই খাবে নাকি আমি বাইরের কাজটা সেরে আসি? আমার আধ ঘন্টা তো লাগবে। না আমার ব্যাপার বলে না, এটা করে নিলে একটা দিকে ঝামেলা শেষ, আর কি আবার বেরোতে হবে না, তাহলে দুপুরবেলাটা একটু ঘুমাতে পারবো। হ্যাঁ, তাহলে আমি তাড়াতাড়ি গিয়ে আসি। বাইরে আবার এই সময় কি কাজ হতে পারে, তাই না? আছে, এই সময় না গেলেও হতো, কিন্তু ভাবলাম যে মাথায় যখন ঢুকে গেছে জিনিসটা করব তো করেই নি। অনেক দিন, প্রায় বছর খানিক ধরে জিনিসটা পড়ে রয়েছে। যাই, তোমরা নিজেরাই বুঝতে পারবে, আর মানে একটু অপেক্ষা, ঠিক বুঝে যাবে যে আমি কিসের কথা বলছি। গুড আফটারনুন এভরিওয়ান, তোমাদের সাথে আমি আজকে একদম অল্প অল্প করে কথা বলতে পেরেছি, কারণ কি একটু এদিক ওদিকে ব্যস্তই ছিলাম। বাট হ্যাঁ, এখন মোটামুটি আমার কাজ তো হয়ে গেছে, মানে রান্না বান্না ডান। তবে রিমো আজকে অনেকটা কাজ এগিয়ে দিয়েছে, এই ডাস্টিংটা, যেটা মানে বাড়িতে লোকজন না আসলে জেনারেলি আমাদের হয়ই না। তবে আমি রান্না কী কী করেছি সেটা চলো তোমাদেরকে আগে দেখাই, তারপরে বাকি গল্পটা হচ্ছে। লাঞ্চের জন্য ডাল কিন্তু কড়াই আছে, তাই ডাল নিয়ে আর ঝামেলা করিনি। আর এইটা হচ্ছে আজকে স্পেশাল খাবার, পালক পনির। তবে রিমো এখানে খুব সুন্দর একটা চাটনি বানিয়েছে, আই থিঙ্ক তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। ভাত অলরেডি করা আছে, মোটামুটি কিচেনটা এখন ক্লিন করে নিয়েছি। এবার তোমাদেরকে তো বলেছি যে আগামীকাল আমার বাড়িতে আসছে আমার ফ্রেন্ড, তো অবভিয়াসলি খাওয়া দাওয়া তো হবে। তো মাছ মাংস যেটাই হবে সেটা এখনই বের করে রেখে দেবো, কারণ কি ওটা ডিফ্রস্ট হতে বেশ খানিকটা সময় লাগবে। আর মাইক্রোওয়েভে ডিফ্রস্ট করতে না খুব একটা আমাদের ভালো লাগে না, কারণ কি ওটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় ফট করে। হ্যাঁ, অনেক সময় টেম্পারেচার কম বেশি করা যেতেই পারে, বাট স্টিল ওটা একটা প্রবলেম হয়ে যায়। আর রিমো বেশ ভালোই ডাস্টিং করেছে, কিছু কিছু জিনিস চেঞ্জও করেছে, সেটা দেখে খুব ভালো লাগছে। যেমন এই ফটোটা, এটা এখানে আমাদের একটা অন্য ছবি ছিল, এটা আমাদের রিসেন্ট যে আমরা মুন্নারে গেছিলাম ওখানে যে ফটোগুলো তুলেছি সেখান থেকে একটা ফটো এখানেও লাগিয়ে দিয়েছে। বেশ ভালো লাগে কিন্তু এরকম কোথাও ঘুরতে গেলে ক্যামেরাম্যানগুলো এত দারুণ ফটো তোলে, খুব সুন্দর, পুরো একদম স্টুডিও টাইপ, নিজেদেরকে হিরো হিরোইন মনে হয়। এনিওয়েজ এখন সব কিছু আগে বের করে রাখি, কারণ ওগুলো ডিফ্রোস্ট না হলে তো রান্না হবে না। তো লাঞ্চ করে লেগে পড়বো এইসব রান্নার দিকে। এইবার নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় এসেছি। 1 বছর বাদে আমাদের অ্যাকোয়ারিয়ামটা নতুন প্রাণ পেতে চলেছে। ঠিক 1 বছর আগে জুন মাসের 1 তারিখে জামাই ষষ্ঠীর দিন বিশাল বড় একটা অ্যাপোক্যালিপস ঘটে গেছিলো, আমাদের সব কটা মাছ একদিনে মরে গেছিলো। তারপরে যে কি হলো, কিছুতেই মাছগুলো আর থাকছিল না। এ বাবা, আজকে দেখি বন্ধ নাকি? আমি এত খুশি খুশি আসলাম, দোকান তো খোলা। দোকানটা বন্ধ না, যেটা ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বারে কল করলাম, তো সে খেতে গেছে, বললো 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। তো ভাবছি অপেক্ষায় করে যায়, আমি অ্যাকচুয়ালি অড টাইমে চলে এসেছি, 2:30টার সময়, একটু পরে আসলেই হয়ে যেত। যাক, চলেই এসেছে, 2 মিনিটও ওয়েট করতে হয়নি। भैया सेटअप के लिए चाहिए सब, एक्वेरियम मतलब एक्वेरियम है, फिश और प्लांट्स चाहिए, ओरिजिनल प्लांट्स चाहिए। রিমো তো অনেকটা কাজ করে দিয়েছে, কিন্তু বেডরুমটা কিন্তু ডাস্টিং করা একদম হয়নি। আর সকালবেলাতে না একদম হয় না, কারণ কি আমরা যেহেতু শুয়ে থাকি সেই সময়টাতে, বা রিমো শুয়ে থাকে, বা আমি অনেক সময় রেস্ট নিই, কারণ দিদি থাকলে তখন এগুলো আর হয় না। তো ভাবছি আমি এখন বেডরুমটা ভালো করে ডাস্টিংটা করে ফেলি, তাহলে বেডরুমের কাজটাও হয়ে যাবে। যতক্ষণে আসবে আই থিঙ্ক উইদিন হাফ অ্যান আওয়ার আমার এই কাজটাও কমপ্লিট হয়ে যাবে। গিয়েছিলাম তো পূর্বিকাতে, কিন্তু পূর্বিকাতে না কিচ্ছু পাইনি, না ছিল ভালো মাছ আর না ছিল প্ল্যান্টস। আমরা এবার অরিজিনাল প্ল্যান্টসই নেবো ভেবেছিলাম। তারপরে এখন একদম সরজাপুর মেন রোডের উপরে চলে এসেছি, এখানে থেকে এখন নিতে হচ্ছে। জানি না কীরকম কোয়ালিটি পাবো কি না, তবে ভালোই জিনিসগুলো সব হাতের সামনে পেয়ে গেছি। ফুল রুমে ডাস্টিং এখন একদম হয়ে গেছে। রিমো এখন এসে পৌঁছোয়নি, আর ঘড়িতে টাইমটা যদি তোমাদেরকে দেখাই, প্রায় 4টা বাজতে যায়। রিমো যখন এখন বললো মাত্র ঢুকছে, তো ঠিক আছে, আমার এদিকে সব কাজ হয়ে গেছে, চলো খেয়ে নেবো। এবার এসে গেছে একজন একদম টায়ার্ড হয়ে রোদের মধ্যে। রোদে আমি দাঁড়িয়ে রয়েছিলাম যে এরকম ব্যাপার না, দোকানের ভিতরেই ছিলাম। তবে তোমাদের তখন বললাম না, এখানে সামনে যেটা আমাদের পূর্বিকার অ্যাকোয়ারিয়াম ছিল সেখানে গেছি, ওখানে ভালো মাছ নেই, গাছ নেই। তো আমাদের এবার ডিসাইড করেছিলাম আমরা যে আমরা ন্যাচারাল গাছই লাগাবো, এবার আর আর্টিফিশিয়াল লাগাবো না। তো সেই কারণে আমি চলে গেছিলাম, একটুখানি দেখাই, পুরোটা পরে ভালো করে দেখাবো। তো আমি চলে গেছিলাম সরজাপুর রোড, সরজাপুর জাংশন মানিপালের অপোজিটে, ওখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে, তো ওখান থেকে গাছ টাছ পেয়ে গেছি, কয়েকটা মাছও এনেছি, বেশি আনি নেই, দেখার জন্য কেমন হয়। করে আবার সেটআপ করছি, তো জানি না
কোনো ভুল ভ্রান্তি হলে মাছগুলোর প্রাণের উপরে চাপ পড়বে, তো এই জন্য বেশি আনিনি। তো এতক্ষণ আবার সেট আপ করে খেতে বসতে বসতে 4টা বেজে গেছে, আমার জন্য দেরিটা হয়েছে। খাওয়া দাওয়া করে একবারে গেলেই হয়তো হয়ে যেত, কিন্তু আমিও ভাবলাম যে না ঠিক আছে বেশিক্ষণ লাগবে না, পুরীঘাটে যাবো করেই বেরিয়েছিলাম, কিন্তু অনেকটা প্রায় ঘন্টাখানিক সময় লেগে গেছে। আর লাঞ্চটা আজকে একদম হালকা পাতলার উপরে লাঞ্চ আমাদের, পালক পনির ডাল দেখিয়েছি তোমাদের, আর আমি খাচ্ছি এই কাঁঠালের পাঁপড়টা, যেন আমার খুব ভালো লাগে। রিমোকে দিয়েছি প্লেন পাপড়, একটু টেস্ট করো, ভালো খেতে। নতুন গাছগুলো আসার পর না গার্ডেনটা যেন আরো খুব সুন্দর সুন্দর হয়ে গেছে, কিন্তু আকাশটা লাস্ট 3 দিন ধরে একই রঙ্গ দেখাচ্ছে। ঠিক এই 4:30 5টার পর থেকে এরকম একদম মেঘ ভরে আসছে, একদম গ্রে কালারের আকাশ হয়ে যায়, তারপরে হঠাৎ করে বৃষ্টি আসে, মনে হলো বৃষ্টি নেমেই গেছে কথা বলতে বলতে। আমাদের তো আজকে শনিবার মন্দিরে যাওয়ার থাকে, কিন্তু এরকম বৃষ্টি যদি নামে লাস্ট 2 দিন যেভাবে নেমেছে, তাহলে আর মন্দির আর যাওয়া হয়ে গেল। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, অনেকক্ষণ হলো মাছগুলোকে নিজের জায়গার মধ্যে ছেড়ে দিয়ে ওদেরকে একদম রেস্ট করার সময় দিয়েছি, তো ভাবলাম এখন তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানের মধ্যে রয়েছে 4খানা টেট্রা, এটা অরেঞ্জ কালারের, ওইটা পিঙ্ক, এখানে আছে ইয়েলো কালারের, আর ওটার একটা গ্রিন কালারেরটা কোথায় ওই যে লুকিয়ে রয়েছে, আর তার সাথে 4খানা গাপ্পি রয়েছে 4 রকমের। না এটা এক রকমের, যে এই দুটো দেখো এই দুটো একই রকমের, আর এই দুটো এক রকমের, কিন্তু একটা হচ্ছে অরেঞ্জের উপরে টাইগার প্রিন্ট, আর একটা হচ্ছে হলো হোয়াইটের উপরে টাইগার প্রিন্ট। তো টোটাল 8খানা মাছই এনেছি, এখন এই কটাই রয়েছে, এর বেশি এখন আপাতত আনতে তো ইচ্ছা অনেক কিছুই করে, কিন্তু এখন আপাতত এটা হচ্ছে সেট আপ। আর সবটাই আমরা ন্যাচারাল প্ল্যান্টস, এবার ন্যাচারাল প্ল্যান্টস লাগিয়েছি, তার সাথে এই রকসগুলোও এনেছি, আর এই ড্রিফটউডটা আমার কাছে ছিল, স্টোনগুলো নিচের আগেরই। তো কেমন লাগছে সেট আপটা একটু জানিও। রিমো মাছেদের সাথে তোমাদেরকে আলাপ করালো, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গোপালের আজকে সাজুগুজুটা কি সুন্দর লাগছে না। আমার এই ড্রেসটা ভীষণ পছন্দ, এটা আমাদের বিবি ফ্যামিলির একজন মেম্বার সুলগ্না আন্টি এসে গিফট করেছিল। এটা কিন্তু হাতে বানানো একটা ড্রেস, ওনার কলেজের স্টুডেন্টরা বানিয়ে দিয়েছিল। আমার এত পছন্দ, কালার কম্বিনেশন বলো সব কিছু মিলে গোপালকে দারুণ লাগে। আর আমার কাছে ওটার সাথে সেট গয়নাগাটিও ছিল, তাই ভাবলাম আজকে এটাই পরাই। তো এখন মাত্র সন্ধ্যাবাতি দিয়ে উঠলাম, বাজে হলো গিয়ে 6:45। গুড ইভিনিং এভরিওয়ান। এই রুমটাতে খুব কম আমরা ব্লগ বানিয়ে থাকি, এই রুমটাতে অ্যাকচুয়ালিতে কিছু সেরকমভাবে দেখানো হয় না, কারণ এই রুমটা বলতে পারো একটা ঠাকুর ঘরের মতো একটা এক্সট্রা রুম হিসেবে আমরা ইউজ করি। খুব কমই এই রুমে আমাদের আসা হয়, তাই না, ভালো করে গোছানোও হয় না, সাজানোও হয় না, কখনো কখনো গুছায়, আর ম্যাক্সিমাম টাইমে এটা একটা ডাম্পিং গ্রাউন্ডের মতো করেই কাজ করে। যেমন ধরো এই যে ট্রাইপড, পিছনে বিছানাতে জামা কাপড় সব কিছুই থাকে। এখন একটু চা তো খেতেই হবে, কারণ কি সন্ধে হয়ে গেছে, একটু কাজও আছে, বেরোতে হবে, কিছু টুকটাক জিনিস আনতে যাওয়ার আছে। আর বাইরের আকাশের ওয়েদারটা দেখে না আমরা ডিসাইড করলাম আজকে মন্দিরে যাব না, মন্দিরে না গিয়ে আমি ঘরের বারান্দাতেই প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, যেটা আমি শনিবারে মন্দিরে গিয়ে জ্বালিয়ে থাকি। তো শনিবারের পুজোটাতে কি হয়, আমাকে মা বলেছে যে জামা কাপড়টা চেঞ্জ করে দিতে, তো আমি ফ্রেশ হয়ে প্রদীপটা জ্বালিয়ে আবার আমার আগের ড্রেসে চলে এসেছি, কারণ ওই জামাটা আর পরা যায় না। আমি জানি না এক একজন এক এক রকম নিয়ম ফলো করে, এটা কোনো বাধ্যতামূলক নয়, এক একজনের এক একটা মান্যতা। যেহেতু বারের পুজো, শনিবারের পুজো, তো সেইটা নাকি কন্টিনিউ করতে হয় না, যেমন প্রসাদটাও বাইরে গিয়ে খেতে হয়, ওরকমই কিছু একটা ব্যাপার। তো প্রসাদের তো কোনো গল্প নেই এখানে, আমি জাস্ট প্রদীপটাই জ্বালিয়েছি শনি ঠাকুরের নামে। আর এখন একটু চা খেয়ে নেবো, চা খেয়ে আমরা চট করে বেরিয়ে যাবো। ও আচ্ছা, হ্যাঁ, তো আমরা চলে এসেছি এখন স্মার্ট বাজারে সংসারের জিনিস কিনতে। আর এখানে ঢুকতে ঢুকতেই মানে সিনেফিল মলটাতে যখন ঢুকছি তখন প্রচুর ইয়াং কাপল, মানে আমরাও নিজেদেরকে ইয়াংই বলি, পুরোপুরি একদমই ভাবি না, কিন্তু আমাদের ভাবসাবগুলো এখন ওরকমই হয়ে গেছে। একটা স্যাটারডে ইভিনিংয়ে সবাই সুন্দর সেজেগুজে এসছে মুভি দেখতে, রিল্যাক্সিং একটা ডে আউট করতে এসছে, আর আমরা এসেছি হচ্ছে সংসারের জিনিস কিনতে। বিয়ের আগে আমরা এরকম ঘুরতে বেরোতাম, কিন্তু এখন সিচুয়েশানটা পুরো আলাদা, আমরা এখন চালের কাউন্টারে আসছি চাল নিতে। ভাবো কতটা চেঞ্জ হয়ে গেছে না, এখন নিজেরাই ভাবি আগে একটা অন্যরকম লাইফ ছিল, আর এখন একদমই অন্যরকম। মানে উইকেন্ডগুলো কাটে হচ্ছে সংসারে কী কী লাগবে জিনিসপত্র, বাড়িতে কী কী প্রয়োজন, পুরো ব্যাপারটা একদম অন্যরকম। আমি বলছি যে সবাই এসছে মুভি আর ডেটিং করতে, আমরা এসেছি সংসারে জিনিস।
এখন তো কিচেনে প্রচুর কাজ, শুধু কিচেনে না সারা বাড়িতে এখন ছড়াছড়ি অবস্থা। হ্যাঁ আমরা ফেরার সময় একটু গাছ টাছও নিয়ে এসেছি, তো সেগুলো সব বসানো হয়ে গেছে, বাট সারা বাড়িতে প্রচুর জিনিসপত্র। তো এখন আমরা ভাবলাম যে আগে ডিনারটা করে নিই। তো ডিনারের জন্য রিমোর জন্য বানিয়েছি একটু ঢেঁড়স আলু ভাজা। ওর তো ঢেঁড়স আলুই খুশি হয়ে যায়, কারণ আজকে সেরকম কিছু খাওয়ার নেই। পালক পানিরটা অবশ্যই আছে লেফট ওভার আমাদের, তার সাথে এই ঢেঁড়স আলু ভাজা। আমি বানিয়ে নিয়েছি রুটি। তো আমাদের ডিনারের প্রিপারেশন হয়ে গেছে। আর কালকের লাঞ্চের জন্য অবভিয়াসলি আজকে রান্না করে রেখে দেবো, কারণ কি কালকে সকালে এত কিছু করা আমার দ্বারা পসিবল না, রিমোর দ্বারাও পসিবল না। কারণ আমরা না ওই মাদের মতো পারি না যে ভোরবেলা উঠে প্রচুর রান্না করে ফেললাম, ওটা অসম্ভব ব্যাপার আমাদের জন্য। তো সেইটা রাতের বেলাতে করে রাখলে কি নিশ্চিন্তে ঘুমানো যাবে, না হলে রাতেও ঘুমোতে পারবো না, সকালে উঠে কোনোভাবে কিছু একটা বানাবো যেটা মোটেই ভালো হবে না। বাট ঠিক আছে, রাতে বানানোর প্ল্যান আছে চিকেন, আর রিমো বানাবে প্রনের একটা প্রিপারেশন, সেটা ও বলেছে ওই বানাবে। তা আমি আর কিছু বলছি না, এখন জানি না কখন কি হবে। তার মাঝখানে ভ্লগ এডিট করার আছে, তো অলরেডি রিমো বসে গেছে ভ্লগ এডিট করার জন্য। এই ভ্লগ এডিটিংটা একটু স্পেশাল। অলরেডি এই ভিডিওটা যতক্ষণে যাবে তোমরা সেটা দেখেই নিয়েছো। তোমাদের ফিডব্যাকটা চাই, কারণ কি আমরা একটু ডিফারেন্টলি ভিডিও করার চেষ্টা করেছি। সবসময় তো আর বকবক করা যায় না, তো আমরা একটু আলাদাভাবে ভিডিওটা করার চেষ্টা করেছি। তোমরা যদি না দেখে থাকো আমাদের আগের ভিডিওটা অবশ্যই দেখো, আর আমাদেরকে ফিডব্যাক দিও যে তোমাদের কেমন লাগছে। কোনো কোনো দিন হয় না যে তুমি প্ল্যান করো এক রকমের আর তারপরে হয়ে যায় একদমই অন্যরকম। আজকের দিনটা আমাদের সাথে সেরকমই একটা হয়েছে। প্ল্যান অনেক কিছুই করেছিলাম, সব কটা কাজ হয়েছে, কিন্তু কোনোটাই সময় মতো হয়নি। মাঝখান দিয়ে মানে ওই যে মাছগুলো আনতে গেলাম, ওই মাছ আনতে যাওয়াটা যেমন একটা কাল হয়ে গেছে। ঘরে তো এসে পড়েছে মাছ, দেখতেও ভালো লাগছে, তাকিয়েও রয়েছি, কিন্তু ওই সময় ওই 1 ঘন্টা আমাদের লাঞ্চ দেরি হলো, তার জন্য আমাদের ঘুমাতে দেরি হলো, রেস্ট করলাম, বাকি কাজগুলো বিকেলের দেরি হলো, রান্না করতে দেরি হলো। আর এখন ঘড়িতে সময়, জানি না পিছন থেকে ঘড়িটা যদি ভালো করে দেখতে পারো তাহলে এখন ঘড়িতে সময় হচ্ছে 1:30, 1:45, রাত 1:45, ভোর 1:45 বলি বা রাত 1:45 বলি। এখনও ক্লিনিংয়ের কাজ চলছে, কিচেন পরিষ্কার করা চলছে, কারণ আমাদের সব রান্নাবান্না জাস্ট এখন কমপ্লিট করলাম, সব শেষ করে ফাইনালি। আর এদিকে আমাদেরকে এনার্জি দিচ্ছিল কি সৌমিদের ব্লগ, সৌমিদের পুরনো একখানা ব্লগ রিনি চালিয়ে রেখেছে টিভির মধ্যে। কোথায় গেছে ঘুরতে, সিকিমে ঘুরতে যাওয়ার ওদের একটা ব্লগ, আই থিঙ্ক 4-5 বছর পুরনো ব্লগ হবে এটা ওদের। তখনকার একটা ব্লগ চালিয়ে দিয়ে যে যার মতো কাজ করেই যাচ্ছে। যাই হোক, সব হয়েছে। আবারও বলছি 1:45 বাজে, তা আর শরীরে এনার্জি নেই, ঘুম পাচ্ছে না। তোমার কি ঘুম পাচ্ছে? উত্তর কই গেল তুমি? আচ্ছা, আমি ভেবেছি তুমি কিচেনে চলে গেছো। পাচ্ছে তোমার এখন? আমার একদম চোখে ঘুম নেই, সত্যি ঘুম নেই। কিন্তু না, অবভিয়াসলি যে মানে সারা রাত তো আর সজাগ বসে থাকবো না। তো যাই, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছুও ভালো লেগে থাকে, তোমরা জানো কি করতে হবে। প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবারও তোমাদের সাথে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই, গুড নাইট।